বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে বদলে যাচ্ছে? যে আমেরিকা দশকের পর দশক ধরে এই অঞ্চলে একাধিপত্য বিস্তার করে এসেছে, আজ সেই পরাশক্তির দুর্গগুলো কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? এবার পশ্চিমা গণমাধ্যমগুলোর এক চাঞ্চল্যকর তথ্য বলছে, গত মাত্র 15 দিনে ইরান এক আধবার নয় বরং গুনে গুনে 45 বার মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি থেকে শুরু করে কাতারের আল উদে, কোথাও আজ নিরাপদ নয় মার্কিন সেনারা। এমনকি তারা হোটেলে পালাচ্ছে, হোটেলেও কিলার ড্রোনগুলো যে তাদের খুঁজে খুঁজে বের করছে। কিন্তু আসল টুইস্ট এখানে নয়, আসল খবর হলো মার্কিন গোয়েন্দারাই স্বীকার করছে এত কিছুর পরও ইরান সরকার পতনের কোনো চিহ্ন নেই। উল্টো সর্বোচ্চ নেতার শাহাদাতের পর মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান এখন আরো বেশি অপ্রতিরোধ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মার্কিন বাংকার বাস্টার বোমার হুমকির মুখেও ইরান তার সার্বভৌম রক্ষা করছে এবং কেন ডোনাল্ড ট্রাম্পের হাজারো চেষ্টা সত্ত্বেও ইরানের সাধারণ মানুষ আজ সরকারের পাশে দাঁড়িয়েছে। সেই সাথে থাকছে হ্যাকিং গ্রুপ হানদালার সেই দুর্ধর্ষ সাইবার অভিযানের গল্প, যা খোদ আমেরিকার ভেতরে কাঁপন ধরিয়ে দিয়েছে। পুরো ভূ রাজনীতি উল্টে দেওয়া এই রোমহর্ষক প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্যে মার্কিন একাধিপত্যের অবসান ঘটাতে ইরান তার সামরিক সক্ষমতার কার্যকর প্রতিফলন ঘটাচ্ছে। পশ্চিমা মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী 28শে ফেব্রুয়ারি থেকে 13ই মার্চের মধ্যে ইরান মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 45টি সফল হামলা চালিয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, ইরাকের ইরবিল বিমানবন্দর এবং কাতারের আল উদে বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মার্কিন দূতাবাস ও কনসুলেট লক্ষ্য করেও চালানো হয়েছে এই হামলা। এই অভিযান কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকেনি, বরং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোতেও ইরান তার শক্তিমত্তার জানান দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস তেল শোধনাগার সহ 16টি জ্বালানি স্থাপনায় তেহরানের সরাসরি হামলায় মার্কিন বলয়ের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। স্যাটেলাইট চিত্রে অন্তত 12টি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে, যা পেন্টাগনের নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই আক্রমণগুলো স্পষ্ট করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পশ্চিমা শক্তির একতরফা নিয়ন্ত্রণের দিন ফুরিয়ে আসছে এবং ইরান এই অঞ্চলে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির আধিপত্য বিস্তার এবং নিরাপত্তা নামে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরান দীর্ঘকাল ধরে আপোষহীন অবস্থান গ্রহণ করেছে। কাতারের আল উদে বিমান ঘাঁটি, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক কেন্দ্র, তাকে ইরান নিজের এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে বিবেচনা করে। সম্প্রতি সেরা কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মূলত এই বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপকে দেখা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার এবং আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার একটি কঠোর প্রচেষ্টা হিসাবে। ইরানের সামরিক নীতি নির্ধারকদের মতে, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মাটিতে বিদেশি ঘাঁটিগুলোর সক্রিয়তা বজায় থাকবে, ততক্ষণ আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। এই হামলাগুলো প্রমাণ করে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতায় কতটা আত্মবিশ্বাসী এবং যে কোনো উস্কানির জবাব দিতে তারা পিছু পা হবে না। বিশেষ করে জনশূন্য স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি ইঙ্গিত দেয় ইরানের উদ্দেশ্য ব্যাপক প্রাণহানি ঘটানো নয়, বরং মার্কিন সামরিক শক্তিকে এটি বুঝিয়ে দেওয়া যে তাদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো এখন তার দুর্ভেদ্য নয়। এটা মূলত বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রতিরোধের লড়াই। আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় কুয়েতে মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে মার্কিন দখলদার সেনা নিহত ও 30 জনের বেশি আহত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চালানো এই আক্রমণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানের কঠোর শক্তিমত্তা ও বিরচিত প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে মার্কিন B-1 বোমারু বিমানে শক্তিশালী বাংকার বাস্টার ও JDAM বোমা মজুত করতে দেখা গেছে। পেন্টাগনের এই পদক্ষেপ ইরানের সুসংহত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র
ও ড্রোন স্থাপনা ধ্বংসের সুস্পষ্ট ইঙ্গিত। বিশেষ করে লক্ষ্যবস্তুর মাত্র 25 মাইলের মধ্যে গিয়ে জেডিএম ব্যবহারের পরিকল্পনা এটাই প্রমাণ করে ওয়াশিংটন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। প্রকাশ্যে এই সমরাস্ত্র প্রদর্শন তেহরানের প্রতি একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর হাতে থাকা মাত্র 40টি B-1 বিমানের অন্যতম একটিকে মোতায়েন করা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চরম সক্ষমতারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যা ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 14 দিনের ভয়াবহ সামরিক অভিযান সত্ত্বেও ইরানে ক্ষমতাশীল ইসলামী প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখছে না ওয়াশিংটন। সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বড় ধরনের নেতৃত্ব সংকটে পড়ার আশঙ্কা থাকলেও তেহরান বর্তমানে বেশ স্থিতিশীল অবস্থানেই রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে যথাক্রমে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরান সেনাবাহিনীর শক্তিশালী শীর্ষ কমান্ডার সহ অন্তত 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। তবে এই বিশাল ধাক্কা সামলে নিয়ে দ্রুতই শূন্য পদগুলো পূরণ করেছে ইরান। খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোস্তাবা খামেনি, যা সরকারকে প্রশাসনিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে যে তীব্র সরকার বিরোধী আন্দোলন দেখা দিয়েছিল, যুদ্ধের কারণে তার চিত্র বদলেছে। বিদেশি আগ্রাসনের মুখে সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাসীন সরকারের গ্রহণযোগ্যতা উল্টো বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিলেও বর্তমানে সেখানে গণ অভ্যুত্থানের কোনো লক্ষণ নেই। ইরানের প্রভাবশালী বাহিনীকে দুর্বল করতে ইরাক ভিত্তিক বিদ্রোহী কুর্দি যোদ্ধাদের মাঠে নামানোর পরিকল্পনা করেছিল ওয়াশিংটন। কুর্দি নেতা আবদুল্লাহ মোহতাবি জানিয়েছেন, তাদের লক্ষাধিক সেনা সংকেত পেলেই ইরানের প্রবেশ করবে। তবে মার্কিন গোয়েন্দারা এই তথ্য নিয়ে সন্দিহান। তাদের মতে কুর্দিদের সক্ষমতা ইরানের প্রভাবশালী বাহিনীর মতো শক্তিশালী বাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই মুহূর্তে কুর্দি যোদ্ধাদের ব্যবহারের পক্ষে নন এবং তিনি ইরানে স্থল বাহিনী পাঠাতেও আগ্রহী নয়। ইসরায়েল ইরান থেকে ইসলামী শাসন ব্যবস্থার মূল উৎপত্তন চাইলেও বাস্তবে রণক্ষেত্রে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তেহরান এখনও শক্ত অবস্থানে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউস আপাতত নীরবতা পালন করছে। ইরানের পবিত্র মাটির উপর মার্কিন মদতপুষ্ট হামলা এবং মিনাব স্কুলের 1.5 শতাধিক নিরাপরাধ মানুষের প্রাণের বিনিময়ে শুরু হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক মহাকাব্যিক প্রতিশোধ গ্রহণ করেছে হ্যাকিং গ্রুপ হান্দালা। মার্কিন চিকিৎসা প্রযুক্তি দানব স্ট্রাইকারের দুর্ভেদ্য নেটওয়ার্ক ভেঙে 50 টেরাবাইট সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে গ্রুপটি প্রমাণ করেছে মজলুমের রক্ত বৃথা যায় না। এই সাইবার অপারেশনটি কেবল একটি কারিগরি জয় নয়, বরং এটি পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং তাদের দোসরদের প্রতি এক চরম সতর্কবার্তা। ইরানের অ্যাক্সেস অব রেজিস্ট্যান্স এর ওপর ক্রমাগত সাইবার ও সামরিক উস্কানির পাল্টা জবাব হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হান্দালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হাতিয়ে নেওয়া সমস্ত তথ্য এখন বিশ্বের মুক্তিকামী মানুষের হাতের অস্ত্র। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে আজ শুধু মিসাইল আর ড্রোনের লড়াই সীমাবদ্ধ নেই, এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই। একদিকে আমেরিকার অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা আর B-1 বোমারু বিমানের হুঙ্কার, অন্যদিকে ইরানের একের পর এক নিখুঁত হামলা আর হান্দালার মতো হ্যাকিং গ্রুপের সাইবার তাণ্ডব। সব মিলিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানের এই অপ্রতিরোধ গতি রুখে দিতে, নাকি ভিয়েতনাম বা আফগানিস্তান বা ইরাকের মতো মধ্যপ্রাচ্য থেকেও মার্কিন সেনাদের ব্যাগ গুছিয়ে বিদায় নিতে হবে? ইতিহাস সাক্ষী, কোনো পরাশক্তি চিরকাল টিকে থাকেনি, বরং যখন সাধারণ মানুষ তাদের সার্বভৌমত্বের প্রশ্নে একাত্মবদ্ধ হয়েছে। আপনারা কি মনে হয় ইরানের এই 45টি হামলা কি সত্যি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে, নাকি আমেরিকা আরও ভয়াবহ কোনো মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? আপনার মূল্যবান মতামতটি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগাবে। আর সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই শেয়ার করুন। দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক আপডেট সবার আগে পেতে খবর সংযোগে সাথেই থাকুন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।